সুস্বাদু একটি পেঁপে। তো আপনারা চাইলে এই পেঁপের বাগান করতে পারেন। এই বাগান থেকে ওরে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন ঝোঁকা ঝোঁকা পেঁপে, বাবারে বাবা, দেখেন কি পরিমাণ পেঁপে এখানে ধরছে, অবাক হওয়ার মতন পেঁপে। যদি আপনারা এই ধরনের চারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দ্রুত আপনারা এই পেঁপের বাগান লাগাই ফেলাবেন। এই দেখেন কি ধরনের পেঁপে ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা অবাক হয়ে যাবেন বাগানে আসলে। আমি সত্যি নিজে অবাক হয়ে গেছি, একটা গাছে এ পরিমাণ পেঁপে ধরতে পারে। এক একটা ঝোঁকাতে আপনারা দেখেন 1 2 3 তিনটা 2টা করে আপনার এক একটা পেঁপের ঝোঁকাতে রয়ে গেছে। মাশাল্লাহ, গাছটি চারোদিক ভরে, এখানে দেখেন লটকনের মতন পেঁপে ধরছে এই গাছটার ভিতরে, অসাধারণ অসাধারণ। তো আপনারা এই যে দেখেন আরেকটি, প্রতিটি গাছে কোনটা দেখাবো, যেটা দেখে হেঁটেই যেন ওই দেখেন নিচের দিক দিয়ে একটু যে লালটি লাল রয়েছে, পাকা শুরু হয়েছে। মাশাল্লাহ, আমার দেখা এইটাই ফার্স্ট পেঁপে গাছের বাগান। আপনার বিশাল বড় বাগান, এটা চারিদিক দিয়ে ঘোরানো হবে না, কমসে কম 3 থেকে 4 একরের ভিতরে এই পেঁপের চারা দেওয়া হয়েছে। এই জায়গায় আপনার 8 থেকে 10 জন লোক প্রতিদিন এগুলো কাজ করে থাকে, পেঁপে উঠায় থাকে। আপনি দেখেন কি পরিমাণ পেঁপে। যদি আপনারা কোনো ভাই পেঁপের চাষ করতে চান তো আপনারা চাইলে এখান থেকে আপনারা পেঁপের চারা সংগ্রহ করতে পারেন। এই জাতের পেঁপের চারা এখানে নার্সারি রয়ে গেছে, এই নার্সারি থেকে আপনারা এই জাতের পেঁপের চারা নিতে পারেন। যদি আপনাদেরকে দেখাই, দেখেন গোড়া থেকে দেখেন, 1 ফিটের উপর থেকে দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে। মাশাল্লাহ, পেঁপে বাগানে পর্যাপ্ত পরিমাণে লাভ, কারণ পেঁপে কাঁচা থাকলে সবজি হিসাবে বিক্রি করতে পারবেন এবং পাকা থাকলে ফল হিসাবে। তো পেঁপের ব্যাপক বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে, চাহিদা সম্পন্ন একটি ফল বা সবজি। তো মাশাল্লাহ, আপনারা যারা পেঁপের বাগান করতে চাচ্ছেন, কোন ধরনের পেঁপে লাগাবেন বা পেঁপে বাগান করবেন কি না, এই যে দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে। অনেকে বলতে পারেন এটা হয়তো এডিট করা কোনো ছবি, যে না, আসলে বাস্তবে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পেঁপের বাগান। যে কারণে আপনারা চাইলে এখান থেকে পেঁপে চারা নিতে পারবেন। মাশাআল্লাহ, এই দেখেন এই গাছটা নিচ থেকে শুরু হয়েছে পেঁপে ধরা, আপনি এক হাতুড়া পর্যন্ত চলে গেছে শুধু পেঁপে আর পেঁপে। ভাই, এনে কতগুলো পেঁপে হতে পারে আনুমানিক গোনা তো সম্ভব না। দেখেন এক একটা পেঁপেতে এই বুটার ভিতরে 1 2 3 তিনটা, এই যেটার মতো মনে হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। মাশাআল্লাহ, প্রতিটা হাইব্রিড জাতের পেঁপে এটা। মাশাআল্লাহ, দেখেন গাছটার চারোদিক দিয়ে যদি আমি দেখাই, পেঁপে আর পেঁপে, এরকম 10টা গাছ থাকলে মাশাআল্লাহ আপনারা পেঁপে মানে সবজি হিসাবে খায় শেষ করতে পারবেন না, প্লাস ফল হিসাবেও বিক্রি করে শেষ করার মতো না। এই দেখেন এক একটা বুটার ভিতরে 1টা 2টা 3টা 4টা, এই যে এটা 4টাই দেখেন, 1 2 3 4, 1 2 3 4 5 6টা। ওরে মাশাআল্লাহ, এক বুটার মধ্যে 6টা, 3টা। কি আর বলবো, পেঁপে বাগানে যেন অবাক হয়ে যাচ্ছি। আল্লাহর সৃষ্টি, গাছের ভিতরে এই পরিমাণ পেঁপে ধরতে পারে। প্রিয় দর্শক, আপনারা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো নয়। আপনারা দেখেন বড় বাসার খুঁড়ি দিয়ে রাখছে গাছটা যাতে হেলে পড়ে না যায়। এই যে আরেকটা গাছ, এই দেখেন এই যে পেঁপে একটা পাখা পড়ে গেছে, পাখি যদি খাইতেছে, দেন পেঁপেটা কি সুন্দর লাল। এই পেঁপেটা পড়ে গেছে ভাই, এটা কি পাখির খাওয়ার জন্য দিচ্ছেন নাকি? এই জন্য আপনার নেন নাই না? যাই হোক, অসংখ্য পাখির একটা রেজেকের ব্যবস্থা এখানে হয়ে গেছে। যে মালিক এই বাগানটা করছে তাকে আমি আসলে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যার এত বড় একটা উদ্যোগ, যে উদ্যোগে বাংলাদেশের আপনার সবজি এবং ফলের চাহিদার পাশাপাশি পাখিরও খাওয়ার একটা রেজেকের ব্যবস্থা হয়েছে। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে। তো প্রিয় দর্শক, আবারও বলি, আপনারা যদি কোনো ভাই পেঁপে চাষ করতে চান তাহলে অবশ্যই এই জাতের, এই হাইব্রিড জাতের পেঁপে আপনারা চাষ করবেন। এই জাতের পেঁপের চারা নিতে চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে এই পেঁপের চারা আপনারা নিতে পারবেন।
প্রিয় দর্শক, এগুলো হচ্ছে পাকা পেঁপে, মার্শাল্লাহ খুব সুন্দর রং। এই পেঁপেগুলো মোটামুটি প্যাকেট করা হচ্ছে, এগুলো ঢাকাতে আপনার ইনপুট করা হচ্ছে। এই যে দেখেন, এগুলো সুন্দর আপনার পেপারে মোড়ানো হচ্ছে, প্লাস পাকা পাকা পেঁপে জমি থেকে বাগান থেকে উঠানো হয়েছে। প্লাস দেখি যে বড় ভাই পেঁপেগুলো প্যাকেটিং করছে, যাতে করে কোনো পেঁপে যাতে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে কোনো সমস্যা বা স্পট না পড়ে।